ও তুই দুনিয়ার মায়ায় পড়ে ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কবর। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি কবর তোমায় লইবে ডাকি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারবে? আর কত কাল দিবি ফাঁকি কবর তোমায় লইবে ডাকি। আজরাইল তো লইবে ডাকি, তার মানা তো শুনবে না এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলি
ওই জায়গার চতুর্দিকে বেষ্টন করতে থাকে, ঘেরাও করতে থাকে। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, তোমরা ওই জায়গায় ভিড় জমাইছো কেন? তোমরা ওই জায়গায় ভিড় জমাইছো কেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতাগুলি আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ, আপনার কিছু পাগল বান্দা আর বান্দিরা আপনার মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, আপনার পয়গম্বরের মুহাব্বতে তারা ওই জায়গায় কোরআনের আলোচনা করতেছে, আল্লাহ তাআলা হাদিসের আলোচনা করতেছে, তারা জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলো, ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে ডেকেছে? ফেরেশতাগুলি না বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, তারা আমার বানানো জান্নাত জাহান্নাম দেখেছে। ফেরেশতাগুলি বলে, না মালিক, না, তারা আপনার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, যাও যাও তাদের ঘোষণা দিয়ে দাও। ও ফেরেশতার দল, যাও যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, তারা যদি নিজের গুনাহগুলিকে স্মরণ করে চোখের পানি ফেলে, তারা যদি ওই জায়গায় বসিয়া জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে, তারা যদি পিছনের গুনাহগুলিকে স্মরণ করে কান্না করে, ও ফেরেশতার দল, যাও যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলো কপাল পোড়া, কপাল পোড়া। এ লিফলেট করতে খরচ হয় নাই? একটু আওয়াজ করে বলুন, খরচ হয়েছে কিনা? এগুলো করতে খরচ হয় নাই? যদি এই জায়গাতে আজকের এই আয়োজন না হয়ে যদি ওই যে নর্তকীদের নিয়ে আসা যাইতো, শিল্পী গায়ক তবলায় বাজি পড়বে এমন কিছু নিয়ে আসা যাইতো, দেখতেন বুড়া ছোড়া নাই, পোলা মাইয়া নাই, এখানে জায়গা দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আজ সমাজে মুসলমান মার খাচ্ছে কেন জানে? মুসলমান আজ মুসলমান মার খাচ্ছে, মুসলমানের জায়গা যেখানে ছিল সেখান থেকে মুসলমান সরে যাওয়ার কারণে আজ গোটা বিশ্বে তাকিয়ে দেখেন, শুধু বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে মুসলমান বড় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে হাসর নাসর করায়। বলেন সুবহানাল্লাহ। আজ দোস্ত একটু চিন্তা করে দেখেন, আপনি কি কোরআনের সঙ্গে মহব্বত রাখছেন নাকি ওই নায়িকা গায়িকার মহব্বত রাখছেন? আপনি যদি কোরআনের সঙ্গে মহব্বত রাখেন, কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ওই কোরআন ওয়ালার সঙ্গে জান্নাতে দাখিল করে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নায়িকা গায়িকার সঙ্গে সম্পর্ক রাখেন, যদি আপনি সুদখোর, ঘুষখোর, জেনাকার, অত্যাচারীদের সঙ্গে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আপনার হাসর নাসর করাইবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখতে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন। এই কথা বলবেন না, এই দিকে তাকান সবাই, তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বলতেছেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, ও পয়গম্বর, তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে, তারা যেন আমার হাবিবের অনুসরণ করে, তারা যেন আমার হাবিবকে মুহাব্বত করে। ও পয়গম্বর, তারা যদি আমার হাবিবের ইত্তেবা করে, আমার হাবিবকে মুহাব্বত করে, পয়গম্বর আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যদি আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নবীকে মুহাব্বত করবে, নবীর অনুসরণ করবে, নবীর সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নিজেই তাকে মুহাব্বত করব। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর পুরস্কার হলো যারা নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, যারা নবীর সুন্নতের ইত্তেবা করবে, যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতের ইত্তেবা করলে, রাসূলের মুহাব্বত দিলের মধ্যে লালন করলে লাভ না লস? আরেকটু আওয়াজ করে বলুন তা লাভ না লস? কপাল পুরা মুসলমান নায়িকা গায়িকাকে ফলো করে গায়িকার ড্রেস আপ নিজের শরীরে লাগাইতে পারি। একজন নায়ক কিভাবে চুলের কাটিং মারছে, একজন খেলোয়াড় কিভাবে চুলের কাটিং মারছে, সেই দিকে ফলো করে চুলের কাটিং মারতে পারি। একজন নায়িকা কেমন পোশাক পরতেছে, এমন পোশাক আমাদের মেয়েরা পরতে পারে। একজন নায়ক কেমন পোশাক পরছে, সেই দিকে ফলো করে ওই নায়কের পোশাক কিনে ব্যবহার করতে পারি। কপাল পোড়া মুসলমান খেলোয়াড়ের জার্সিকে চয়েস করে খেলোয়াড়ের জার্সি তুমি শরীরে লাগাইতে পারো, নায়িকা গায়িকার পোশাকগুলি তোমার শরীরে লাগাইতে পারো, নায়িকা গায়িকার অনুসরণ করে জীবন যাপন করতে পারো। কপাল পোড়া মুসলমান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করতেন না, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে তুমি পাড়ি দিতে পারবে না। কপাল পোড়া মুসলমান, ওই নবীর সুন্নতের মহব্বতে, নবীকে মহব্বতে নবীর সুন্নত টুপি কিনে লাগাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান। এই জন্যই তো সমাজে আজ মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আজ আমরা কপাল পোড়া মুসলমান, নবীকে মহব্বত করি না, ভালোবাসি না, নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি না।
ও কপাল পোড়া মুসলমান, একটু দিলের কানটা লাগে শুনবেন রে ভাই। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর, আমার সঙ্গে হয়তো আপনাকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহর পয়গম্বর একদিন রাতের বেলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় উপস্থিত। রাতের বেলা আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ডাকে, দরজায় গিয়ে ডাকে, আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ডাকে দেরি হয়, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আল্লাহর পয়গম্বরের ডাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, ওগো পয়গম্বর, যেই দিন আপনি ঘোষণা দিয়েছেন আপনার সঙ্গে আমাকে হিজরতে যেতে হবে, আপনার সঙ্গে আমার সফর মদিনায়, ও পয়গম্বর, সেই দিন থেকে আজ পর্যন্ত পয়গম্বর একটা রাতও আমি বিছানায় পিঠটা লাগাই নাই। ওগো পয়গম্বর, সেই দিন থেকে আমি চিন্তা করতাম কখন জানি পয়গম্বর এসে আমার দরজায় হাজির হয়, কখন জানি আল্লাহর পয়গম্বর আপনি এসে আমার দরজায় কখন জানি উপস্থিত হয়ে যান। এই জন্য পয়গম্বর আজ পর্যন্ত আমার পিঠটা বিছানায় লাগাই নাই। পয়গম্বর, শুধু আমি নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, ওই ছোট্ট মেয়েটা পর্যন্ত ঘুমায় না রাতের বেলা। পয়গম্বর, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর দোয়া করতেছে, আবু বকর, কোন মানুষ কি মানুষের জন্য এমন কষ্ট করতে পারে? কোন মানুষ কি মানুষের জন্য এমন ত্যাগ স্বীকার করতে পারে? আল্লাহর পয়গম্বর আবু বকরের জন্য দোয়া করলেন। আবু বকর, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করে, আল্লাহ, ও দয়ার মালিক, আবু বকরের সফর আমার সঙ্গে শুরু হয়েছে মদিনায়। ও মালিক, আবু বকরের সফর মদিনায় শেষ নয়। মালিক, আবু বকরের সফর শেষ হবে জান্নাতে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরের জন্য দোয়া করতেছে, আল্লাহ, আবু বকর আমার সঙ্গে সফর শুরু করেছে মদিনায়, আয় আল্লাহ, আপনি আবু বকরের সফর শেষ করেন জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথা বলতেছে মানে আবু বকরের জায়গা কোথায়? জান্নাতে হবে না জাহান্নামে? একটু আওয়াজ করে বলুন, কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সহ মদিনায় রওনা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কখনো ডান পাশ থেকে বাম পাশে যাই, কখনো বাম পাশ থেকে ডান পাশে যাই, কখনো সামনের দিকে যাই, আবার কখনো পিছনের দিকে আসে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি কি পাগলামি শুরু করেছো? তুমি এমন করতেছো কেন? আল্লাহর পয়গম্বরের জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো পয়গম্বর, আমি যখন ডান পাশে থাকতেছি আমার ভয় হইতেছে না জানি বাম পাশ থেকে ওই ইহুদিরা, ওই বেঈমানরা আপনাকে তীর নিক্ষেপ করে। এই জন্য আবার আমি ডান পাশে যাই। যখন আমি ডান পাশে থাকি পয়গম্বর আমার বড় সন্দেহ হয় ওই ডান পাশ থেকে জানি ইহুদিরা আপনাকে তীর নিক্ষেপ করে। পয়গম্বর এই জন্য আমার দিলে বড় শান্তি পাই না, আমার দিলটা বড় খানখান করতেছে, কখনোই আমি মদিনায় বুঝতে পারবো। ও মুসলমান ইমানদার, একটু কথার দিকে লক্ষ্য করুন রে ভাই। যারা নবীকে মোহাব্বত করেছে, যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মান কম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কপাল পোড়া মুসলমান, নবীকে মোহাব্বত করি না, নবীকে ভালোবাসি না, কপাল পোড়া মুসলমান। কিয়ামতের ময়দানে এই নবী ছাড়া আমাকে সুপারিশ করার মতো আর কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে এত বড় কঠিন ময়দান, সকল নবীরা পেরেশান হয়ে থাকবে। আল্লাহর পয়গম্বর সকল নবীগুলো ইয়া নাফসি করতে থাকবে, সকল নবীগুলো পেরেশান হয়ে থাকবে। আমার আপনার পয়গম্বর সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে। পয়গম্বর সেজদায় পড়িয়া ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, ও পয়গম্বর আপনি সেজদা থেকে মাথা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠান। পয়গম্বর আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদেরকে জান্নাতের দিকে আমি ঘোষণা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবেন কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন কুল সিরাত মিজানে। এমন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবেন কুল সিরাত মিজানে, কে পারাবেন কুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। এরপরে ও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবেন কুল সিরাত মিজানে, নবী বিনে কে পড়াবেন কুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে,
নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আজ আমরা নবীকে মোহাব্বত করতে পারি না, নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি না। ও মুসলমান, ও পদ্মার অন্তরালের মাগো, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মোহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন ইজ্জত আর সম্মান দান করেছেন রে মুসলমান। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে বাসর রাত। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছেন। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, ও মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার কানে যখন আওয়াজটা আসছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া বিবির কাছে যায়। বিবিকে যা বলে, বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও। ও বিবি, ওই যে উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, বিবি রে, আমার পয়গম্বর নাকি নাই, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। হানজালার বিবি হানজালাকে ডেকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনার তো গোসল ফরজ। স্বামী গো, আপনি গোসলটা শেষ করে উহুদের ময়দানে যান। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলতেছে, বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রতি কেমন মহব্বত, কেমন প্রেম ভালোবাসা। নতুন বিবাহ করেছে, বিবি বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। ও মুসলমান, একটু দিলের কানটা লাগে শুনবেন রে বাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে, আমার হানজালার দুনিয়াতে থেকে কোনো প্রয়োজন নাই। ও বিবি, আমি হানজালা গোসল করে আর কি করব? বিবি রে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। ওরে মুসলমান ইমানদার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধ করতে করতে রাতের বেলা এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন ফজরের নামাজের পর। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে? ও আমার সাহাবীরা রে, তাড়াতাড়ি সবাইকে একত্রিত করো, দাফন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে মহিলাটি আসার পর পয়গম্বরকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি সবাইকে গোসল ছাড়া দাফন করাইবেন পয়গম্বর, কিন্তু একজনকে গোসল ছাড়া দাফন করাইবেন না। আল্লাহর পয়গম্বর মহিলাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলাটি আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতেছে, ও পয়গম্বর, আমি আপনার আশিক সাহাবী হানজালা। পয়গম্বর, গতকালকে আপনি আমাদের বিবাহ পড়াইছেন। পয়গম্বর, আমার প্রাণের স্বামী হানজালা শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। ও পয়গম্বর, উহুদের ময়দান থেকে আওয়াজ গেছে আপনি নাকি দুনিয়ায় নাই, আপনি নাকি দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর যখন হানজালার কানে আওয়াজটা গেছে, তাকে আমি বলি, প্রাণের স্বামী গো, আপনি গোসল করে উহুদের ময়দানে যান। কিন্তু পয়গম্বর, আমার প্রাণের স্বামীর জবান থেকে এমন শব্দ আসে, ও বিবিরে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বরের দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। মহিলাটি কাঁদতেছে, সাহাবায়ে কেরামের দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, কোথায় আমার পাগল পরা হানজালা? কোথায় হানজালার লাশ? হানজালার লাশটা খুঁজে বের করো। কোথায় হানজালার লাশ? হানজালার লাশটা সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছে না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসে, পয়গম্বরকে জানাই, ও পয়গম্বর, আপনার আশিক সাহাবী হানজালা, পয়গম্বর আপনাকে এমন মোহাব্বত করতো, ভালোবাসতো। পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। ও পয়গম্বর, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে নবীকে মোহাব্বত করলে লাভ না লস? নবী আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, এত পেরেশান, যে নবী দিনের পর দিন, রাতের পর রাত অনাহারে জীবন যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? যে নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, যে নবীর মাথায় উহুদের ময়দানে লোহার টুপি ভেঙ্গে মাথায় ঢুকে গিয়েছিল, রক্ত বন্ধ হয় না, নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। ও মুসলমান, আজ কপাল পোড়া মুসলমান, দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আমরা মুসলমান নবীকে চিনি না, নবীর মহব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না, নবীর সুন্নতের মহব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না।
মুসলমান কোন দুনিয়ার মোহে তুমি পড়েছ যে সন্তানের পিছনে টাকা 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 কামাই করে ঘুরতেছ, যে বিবির পিছনে টাকা টাকা টাকার জন্য ছুটতেছ? কিয়ামতের ময়দান এত বড় কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান এত বড় কঠিন, একটা সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকে, মাথার ঘাম পায়ে পড়ে যায়। কিন্তু মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, 7টা নয়, 12টা সূর্যের সূর্যের মুখগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। সকল সমস্ত সূর্যের মুখগুলি আল্লাহ তাআলা যখন খুলে দিবেন, মাথার উপরে যখন সূর্যগুলো আসবে, ও মুসলমান ইমানদার, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এমন কঠিন দিন মুসলমান, সন্তান তার মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই তার আপন ভাইকে চিনবে না। এত বড় কঠিন দিন, মাথার ঘামে মানুষের বুকটা পর্যন্ত ঘাম দিয়ে ডুবে যাবে। জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো করে জিহ্বাটা বের হয়ে যাবে। ওরে মুসলমান ইমানদার, এমন কঠিন দিনও নবী আমার ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে পেরেশান হয়ে থাকবে। কোন নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কোন রকম কোনো কথা বলার সাহস খুঁজে পাবে না। একে অপরকে বলতে থাকবে, যাও যাও, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। সবাই মিলে সিদ্ধান্ত নিবে আল্লাহর পয়গম্বর, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারবে না। ও মুসলমান ইমানদার, এই জন্য মুসলমান দুনিয়ার মহব্বত শুধু দিলের মধ্যে লাগাইলে হবে না, দুনিয়া 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 করলে শুধু হবে না। মুসলমান, এই দুনিয়ায় জীবন যাপন করতে হলে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের মহব্বত করতে হবে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কবর। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।
পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, কবর তোমায় লইবে ডাকি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারবে? আর কত কাল দিবি ফাঁকি, কবর তোমায় লইবে ডাকি। আজরাইল তো লইবে ডাকি, তার মানা তো শুনবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা জনগণ কম হতে পারেন, বুঝছেন? মা বোনেরা কম নয়, আপনারা কম হতে পারেন, মা বোনেরা কম নয়। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন, বলুন আমিন। মা বোনদের জায়গা শেষ, সংকলন করার চেষ্টা করছে মাহফিল কমিটিগুলো। মা বোনদের অনুরোধ করব, মা আপনারা হলেন নবীদের মা, আপনারা হলেন সাহাবায়ে কেরামদের মা। মা দয়া করে অপর মার সহযোগিতা করুন বসার জন্য, দয়া করে একে অপরের জন্য সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, বলুন আমিন। ও মুসলমান, একটা কথা আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ায় আমাদের শেষ নয়, আমাদের এই দুনিয়ায় শেষ নয়। দুনিয়ার মহব্বতে পড়িয়া যে আমরা কবর, জান্নাত, জাহান্নাম সব কিছু ভুলে গেছি, না মুসলমান না। আজ হয়তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, একটু মসজিদের দিকে তাকায় দেখেন, মসজিদের কাতারের শেষ দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আমার এই মাঞ্জাটাকে আল্লাহ ভাজানোর মতো এখনো সুস্থ রেখেছেন। এমন কিছু আল্লাহর বান্দা আছে এই মাঞ্জাটা ভাজাইতে পারে না, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আমার আপনার এই দামি কপালটা তৈরি করেছে। আহ কপাল পোড়া মুসলমান, এই কপাল দিয়ে মালিকের কদমে সিজদা করো না। আল্লাহ তাআলা এমনও হতে পারে কখনো তুমি এই কপাল দিয়ে আর এই কদমে মালিকের কদমে সিজদা করতে পারবে না, এমন মানুষ দুনিয়াতে আসে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা গোটা বডিটাকে, মানুষের পুরা বডিটাকে ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন, ফেরেশতার মাধ্যমে বানাইছেন। কিন্তু আমার আপনার এই দামি কপাল, এই সুন্দর সৌরঠটাকে, এই সৌন্দর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন, ফেরেশতার মাধ্যমে বানাইছেন। বলে কেন এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কপালটাকে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা এই কপালটা দিয়ে তারা আমার এই কদমে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বড় কপাল পুরা মুসলমান, যারা মসজিদে 5 বার মসজিদের মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসে, কপাল পুরা মুসলমান। তোমার কানে ঢোকে, মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, মসজিদের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। কপাল পোড়া মুসলমান শুনতে পাও না, বুঝবা মুসলমান যখন চকলেট মোড়া করে তৈরি করে দিবে, চকলেট মোড়া হিসেবে তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই দুনিয়ায় আমাদের শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন জানি আমার আপনার ডাকে, কখন জানি ফেরেশতা এসে আমার আপনার সামনে হাজির হয়ে যায়, কখন জানি মালাকুল মউত এসে বলে চলেন আপনার শেষ, চলেন আপনার সময় শেষ হয়ে গেছে, চলেন আপনাকে হাজিরা দিতে হবে। আহ মুসলমান, এমন মুসলমান আছি দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আল্লাহর কিবলা তুমি চেনো না, মসজিদ তুমি চেনো না, আল্লাহ তাআলার কদমে তুমি সিজদা দিতে পারো না। তোমার মতো কপাল পরে সমাজে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বলুন আমিন। জোরে আওয়াজ করে বলুন আমিন।